ধর্ম নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু ধর্মটা আসলে কী এবং তাকে কেমন করে দেখা উচিত সে বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কী বলেন সেটাই এখানে আলোচনার বিষয়। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে আমাদের দেশের শিক্ষিত মানুষ পাশ্চাত্যের প্রভাবে অত্যন্ত প্রভাবিত ছিল। তারা ঈশ্বরলাভে সনাতন পন্থা ত্যাগ করে তাত্ত্বিক আলোচনা করে আনন্দ পেতেন। শাস্ত্রগ্রন্থ তাদের কাছে মূল্যহীন মনে হতো। সনাতন শাস্ত্রগ্রন্থ থেকে পাশ্চাত্য পণ্ডিতদের উক্তি তাদের কাছে অনেক বেশি মূল্যবান মনে হতো। কোন ধর্ম শ্রেষ্ঠ তা নিয়ে তখন অনেক মতবিরোধ ছিল। অনেক শিক্ষিত ব্যক্তি খ্রিস্ট ধর্মের দিকে ঝুঁকে পড়ে, অনেকে আবার এই ধর্মকেই মানতে চাইতো না। যারা বা ধর্মকে মানত তাদের কাছে তাদের নিজেদের ধর্মই শ্রেষ্ঠ এবং অন্যের ধর্ম নিকৃষ্ট বলে মনে হতো। এই রকম একটি টালটামাল পরিস্থিতিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়। তিনি এসে সব সমস্যার অবসান ঘটান। তিনি বলেন, এরকম মনে করা ঠিক নয় যে একমাত্র আমার ঘড়িই ঠিক আর সব ঘড়িই ভুল। তিনি এই সংকীর্ণতাকে নিন্দা করতেন। তিনি মনে করতেন ধর্ম মানুষে মানুষে অসহিষ্ণুতা হানাহানি বাড়ায় না, বরং মানুষে মানুষে ঐক্য প্রেম প্রীতি বাড়িয়ে তোলে। তিনি দেখিয়ে দিলেন ধর্ম মানে হলো একটি পথ বা উপায় যা দিয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি। তার কাছে জোশও করে পৌঁছাতে পারলেই হলো, তাতেই জীবনের সার্থকতা। এই বিষয়ে ঠাকুর সুন্দর একটি উপমা দিয়ে বললেন, আম খাওয়াই আমাদের মুখ্য লক্ষ্য। বাগানে কত আম গাছ আছে আর সব গাছের আম বিক্রি করলে কত পয়সা পাওয়া যায় এসব বিচার করা গৌণ। তেমনি ঈশ্বরলাভই আমাদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। লক্ষ্যের দিকে স্থির দৃষ্টি রেখে এগিয়ে যেতে হবে। পথ নিয়ে তর্ক বিতর্ক করা বৃথা সময় নষ্ট। যে পথ যার ভালো লাগে সে সেই পথ দিয়েই চলুক। ঈশ্বর যেমন অনন্ত, তার কাছে পৌঁছাবার পথও তো তেমন অসংখ্য। ঠাকুর এই বিষয়ে খুব সুন্দর একটি কথা বললেন যে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে কথা, সে তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আবার বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটি আঁচলা বাস দিয়েও উঠতে পারো। ঠাকুর এখানে আরেকটি বিষয় ভালো করে বুঝিয়ে দিলেন। বলেন, আচ্ছা, যদি কেউ বলে অন্যের ধর্মে অনেক ভুল ও কুসংস্কার আছে, তখন ঠাকুর বললেন সব ধর্মেই কিছু না কিছু ভুল আছে। শাস্ত্রে চিনিতে বালিতে মিশে আছে, আমাদের বালি ফেলে চিনি নিতে হবে, অর্থাৎ অসারকে ফেলে আমাদেরকে সারকে নিতে হবে। ঠাকুর বললেন তার উপর ভালোবাসা থাকলেই হলো। তিনি তো অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা তিনি দেখতে পান। এখানে ঠাকুর খুব সুন্দর একটি উপমা দিয়ে বললেন, মনে করো এক বাপের অনেকগুলি ছেলে। বড় ছেলেরা কেউ তাকে বাবা বলে ডাকে, কেউ তাকে পাপা বলে ডাকে, আবার অতি অল্প শিশু, ছোট শিশু তাকে বা বা শুধু পা বলে ডাকে। যারা তাকে শুধু বা পা বলে ডাকে, বাবা কি তাদের ওপর রাগ করবেন? বাবা তো রাগ করবেন না, কারণ বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, শুধু ভালো করে উচ্চারণ করতে পারছে না। ঠাকুর বললেন ভক্তরা তাকে নানা নামে ডাকে, কিন্তু ডাকছে তো একজনকেই। ঠাকুর এখানে আরেকটি উপমা দিয়ে বললেন, পুকুরে 4টি ঘাট আছে। হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক অন্য এক ঘাটে বলছে অ্যাকোয়া। সে যাই হোক, ঈশ্বর এক,